হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার খাঁচায় পালা এই কালো দেশি মুরগিটা আজকে ডিম পেড়েছে। মূলত একদিন পরপরই ডিম পাড়ে, তো আজকে ডিম পেড়েছে। এরপর আমি ডিমের খোসাগুলো রোদে শুকাতে দিয়েছিলাম। একটা ফার্মের মুরগির ডিমের খোসা আর অন্যটা হলো দেশি মুরগির ডিমের খোসা। তো যেটা ফার্মের মুরগি সে ডিমের খোসা সেই খোসাটা শুকিয়ে গিয়েছিল। এখন আমি কবুতরকে গুঁড়ো করে খেতে দিচ্ছি, কারণ আমার এই কবুতরের জোড়াটা 1 মাস হয়েছে, বাচ্চা বড় হয়েছে এবং এখন ডিম পাড়ার জন্য উপযুক্ত হয়ে গিয়েছে। আর নিচের এই জোড়াটার একটা বাচ্চা ফুটেছে আজকে, আর একটা বাচ্চা কালকে হয়তো ফুটে যাবে। এরপর আমি বাচ্চাগুলোকে কাছে এনে দেখলাম যে এদের মা বাবা এদেরকে ঠিকমতো খাইয়েছে কি না। একটা বাচ্চা ফুটেছে, একটা বাচ্চাকে ঠিকমতো খাইয়েছে, কিন্তু আমার এই জোড়াটা নরমাদি মারামারি করে ডিমটা একটু ফাটিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে রক্ত জমে আছে, কিছুটা রক্ত পড়েছিল। আশা করি যে ডিমের ভিতরের কবুতরের বাচ্চাটার কোনো সমস্যা হবে না। এরপর আমি কবুতরগুলো মারামারি করার জন্য নরটাকে একটু আলাদা করে রেখেছি। আমার উপরে খালি খাঁচা আছে সেটার মধ্যে। এর 2 ঘন্টা পর আমি মাদিটাকে আলাদা করে রেখেছি আর নরটাকে এনেছি, কারণ নরটা খাবার খেয়ে ছোট বাচ্চাটাকে খাওয়াবে। এভাবে পাল্টে পাল্টে কিছু সময় খাঁচা থেকে আলাদা করে রাখি নর মাদিকে। আমার মতো যারা নতুন নতুন কবুতর পালন করেন, যদি ডিম ফোটার সময় কবুতর এরকম মারামারি করে, তাহলে আমার এই উপদেশটি মেনে চললে হয়তো উপকৃত হবেন। এরপর আমি আমার এই কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো বাচ্চা কবুতর। এক জোড়ার বয়স 2 মাস আর অন্যটার বয়স 1 মাস। আর উপরে আমি আমার নর কবুতরটাকে আলাদা করে রেখেছি, কারণ যদি দুইটা একসাথে রাখি তাহলে এরা ডিম ফাটিয়ে বা বাচ্চাদের মেরে ফেলতে পারে। কারণ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটা ডিম থেকে কিছুটা রক্ত বের হয়ে আছে। এরপর আমি এই 4টা কবুতরের বাচ্চা একসাথে রেখে দিয়েছি আর এদেরকে একসাথেই খাবারগুলো দেই। তো আমার এই বাচ্চাগুলো এবার আমার বড় করার ইচ্ছে আছে। 4 মাস আগে যতবারই কবুতর বাচ্চা ফুটিয়েছে, বড় করার পরেই জবাই করে খেয়ে ফেলাই। কিন্তু এবার ইচ্ছা আছে যে বাচ্চাগুলো বড় করব এবং এদের বড় হওয়ার পর এদের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আপনাদের সবাইকে দেখাবো। তো বন্ধুরা, যাই হোক, সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন।